আপনি কুল বলছেন, এটি কি আপনার জন্য মারাত্মক ভুল নয়? কুল যার ভুল বলার ফলে যার ভুল অর্থ দ্বারা হে রাসূল আপনি খান নাউজুবিল্লাহ। এরপরে এখানে আউযু, যারা বলেন আউযু, যার ভুল অর্থ দ্বারায় সঠিক অর্থ হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি, আর ভুল অর্থ হচ্ছে এর বিপরীত, তাহলে এটি কি মারাত্মক ভুল নয়? আবার এখানে অধিকাংশ লোক 95% লোক বলছে নাসি, মানে নুন টান রয়েছে, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, এবং টান না দেওয়ার ফলে এই অর্থটি হবে না। এটি কি মারাত্মক ভুল নয়? এখানে অধিকাংশ লোক মিন বলছে, যেখানে রয়েছে মিং। আবার এখানে আল্লাযী রয়েছে, হরফের উচ্চারণ সঠিকভাবে করতে হবে, অধিকাংশ লোক আল্লাযী বলছে। এটি কি মারাত্মক লেভেলের ভুল নয়? তো শুদ্ধ করে শিখতে পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওতে একটি লাইক দিন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি সশুদ্ধ করে 30টি পর্ব সাজিয়েছি, গুরুত্বপূর্ণ পর্ব। সেই পর্বগুলো পেতে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে এই বিশেষ বিশেষ যেই আমাদের মারাত্মক লেভেলের ভুলগুলো, এগুলো আমরা সংশোধন করি। এই সূরাতে যদি আমরা এই ভুলগুলো রেখেই নামাজ আদায় করি, তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে। নামাজ ভঙ্গের কারণ 19টি, তার প্রথমটি হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। আপনি যদি নামাজে কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করেন, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। তো আমাদের 95% লোক নামাজ ভেঙে যায়, 95% লোকের নামাজ ভেঙে যায় যারা এই মারাত্মক লেভেলের ভুল করে থাকেন। দেখুন, পুরো ভিডিওটি দেখুন, আপনি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, অধিকাংশ লোক এখানে কি বলে? কুল, যার ভুল অর্থ দ্বারাই হে রাসূল আপনি খান নাউজুবিল্লাহ। এর সঠিক অর্থ হচ্ছে উল, হে রাসূল আপনি বলুন, হে রাসূল আপনি বলুন। যখন আপনি কফটি জিহ্বার গোড়া থেকে এভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন, উল উল, কফ জিহ্বার গোড়া উপরে তালুর সঙ্গে লাগিয়ে ধাক্কা দিয়ে কফ উল, কুল কখনোই বলবেন না, কাফের উচ্চারণ করবেন না, কফের উচ্চারণ করতে হবে। আশা করি এই প্রথম ভুলটি বুঝতে পেরেছেন। এরপরে দ্বিতীয় ভুলটি, অধিকাংশ লোক আউযু বলে, এখানে আইনটাকে হামজার উচ্চারণে পরিণত করে, যার ভুল অর্থ দ্বারায় সঠিক অর্থ হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি, আমি পানা চাচ্ছি। কিন্তু যখন আপনি ভুল আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করেন, তখন ভুল অর্থটি হয়। এটি তো মারাত্মক লেভেলের ভুল। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখানে আউ, আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে, আউ আউ আউ, এভাবে কিন্তু আউ বলা যাবে না, আউ বলা যাবে না, আউ বলতে হবে। এরপরে দেখবেন এখানে ছোট বৃত্ত, এখানে লাল মার করে দেওয়া আছে। এখানে অধিকাংশ লোক আউ জু বলে, আউ জুবি, আউ জু। এখানে জিম তো নেই, এখানে রয়েছে জাল। জালের উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা এবং দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রু, আউযু, উল আউযু, উল আউযু, এভাবে উচ্চারণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই প্রথম আয়াতটি হচ্ছে, বারবার প্র্যাকটিস করবেন, আমি বলার পরপর বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনি শুদ্ধ করে শিখতে পারবেন। উল আউযু, উল আউযু, উল আউযু, উল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। এখানে অধিকাংশ লোক মালিকিন নাস, নাস এখানে দ্রুত বলে ফেলে। নাস, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, এবং আপনি যদি না টেনে বলেন তাহলে বিপরীত অর্থ হয়ে যাবে। এই জন্য আপনি এখানে অবশ্যই টানবেন। অধিকাংশ লোক যেটি ভুল করে, এখানে টেনে পড়ে না। মালিকিন নাস, 3 আলিফ টানতে হবে। মদের হরকত আর মদের হরফের বামে যখন থামা হয়, ওয়াকফ করা লাগে, তখন 3 আলিফ টেনে ওয়াকফ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এভাবে পড়বেন, মালিকিন নাস, ইলাহিন নাস। হামজাজের ই লাম খারা জবর লা, 1 আলিফ টানবেন। আর হামজা কিন্তু টানা যাবে না, এখানে খারাজ এক জবর এক জের এক পেশকে কিন্তু হরকত বলে। কোরআনের যেখানেই দেখবেন এক জবর এক জের এক পেশ, তখন কিন্তু আপনি দ্রুত পড়বেন, এবং লামকে কিন্তু 1 আলিফ টানবেন, কারণ এটি খারা জবর। আর খারা জবর খারাজের উল্টো পেশ যেখানেই আসুক না কেন, আপনি অবশ্যই 1 আলিফ করে টেনে পড়বেন। ইলাহিন, এই যে হা দিয়া নুনকে লম্বা টান দিয়েছি, গুন্না করেছি, এটি হচ্ছে ওয়াজিব গুন্না। অর্থাৎ মিমে বা নুনে যদি এরকম কালাওয়ালা তাসদীদ চিহ্নটি দেখেন, তাহলে কিন্তু ওয়াজিব গুন্না করতে হবে। এভাবে হিন
এরপরেই হচ্ছে মধ্যে আরজি, মানে মধ্যে হরকত বা মধ্যে হরফের বামে ওয়াকফ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ইলাহিন নাস, মিং মিং, আমি কিন্তু মিং নাকের ভিতরে নিয়ে বলছি, কিন্তু অধিকাংশ লোক কী বলে মিন শাররিল ওয়াসওয়া, মিন শাররিল, কিন্তু বলতে হবে কি মিং মিং, এখানে কিন্তু নাকের ভিতর নিতে হবে। নাকের ভিতর নিয়েছি, একটা কারণ রয়েছে, একটি নিয়ম রয়েছে, অর্থাৎ মুখস্থ রাখতে হবে ইকফায় হাকিকির একটি পরিচয়, যার হরফ 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুন সাকিনের পরে দেখতে পান, তাহলে এই নুন সাকিনকে নাকের ভিতরে নিতে হয়। 15টির মধ্যে থেকে 15টি বলছি, মুখস্থ রাখবেন। তাসা জিমদাল জালঝা, আবার বলছি তাসা জিমদাল জালঝা, সিন শিন সদ্দ তজ ফা কফ কাফ, সিন শিন সদ্দ তজ ফা কফ কাফ, এই 15টি হরফ। তাহলে এভাবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এরপরে আল্লাযী, অধিকাংশ লোক কী বলে আল্লাযী, ওইভাবে বলা যাবে না, আল্লাযী জিব্বার আগা থেকে বলতে হবে, আল্লাযী নরমালি, আল্লাযী একালে টানতে হবে, কিন্তু জেরের বাম পাশে জজমালা ইয়া হওয়ার কারণে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে আপনি তেলাওয়াত করুন, আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে এবং এই তেলাওয়াতের দ্বারা নামাজ পড়লে নামাজ সহি হবে, অন্যথায় নামাজ ভেঙে যাবে। আসলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।